যথাসময়ে চিকিৎসা না না করা, এটা অবশ্যই অনেক বড় একটা ভুল। সময় মতো যারা চিকিৎসা করে না, এর প্রথম নম্বর কারণ এটাও হতে পারে অলসতা। জি। দ্বিতীয় নম্বর, ভিতরে কোনো ভয় কাজ করে। আরেকটা কারণ আর্থিক সংকট। বেশিরভাগ যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে অলসতা। অসুস্থ হওয়ার পরে যারা অলসতা করে, অবহেলা করে যে আজকে যাব কালকে যাব, তো এদের মধ্যে অনেকে ক্ষতির মধ্যেই পতিত হয়, যা আমরা অনেক সময় ডাক্তারদের মুখ থেকে আমরা শুনে থাকি। রোগ এবং সুস্থতা এই দুটোটা কিন্তু আল্লাহ তাআলার দেওয়া দান। তো যেমন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রোগ ও আরোগ্য পাঠিয়েছেন, প্রত্যেক রোগের আরোগ্য রয়েছে, শিফা রয়েছে। সুতরাং তোমরা চিকিৎসা গ্রহণ করো এবং হারাম থেকে বেঁচে থেকে চিকিৎসার উপায় হালাল পন্থায় চিকিৎসা করো। রোগ যখন আসে মানুষ হতাশ হয়ে যায়, বিভিন্ন রকম শিকায়ত করে বসে, কুফরি কথা বলে ফেলে। তো এখন এই ধৈর্যহারা হয়ে যাওয়া, খুব সুন্দর একটা পয়েন্ট ইমরান ভাই উঠিয়ে ধরেছেন যে সবর করা। কারণ সবর করার পর সাথে সাথে তার মানুষ, যেমন গায়ে জ্বর হয়েছে, সর্দি কাশি, যে কোনো একটা ব্যাধি রোগ যদি মানুষের হয়, সে সাথে সাথে চিকিৎসা গ্রহণ করবে না। প্রাথমিকভাবে সে একটু কি করবে, সবর করবে, ধৈর্য ধারণ করবে। তারপর যদি এটা দেখা যায় যে এটার প্রতিক্রিয়া বেশি হচ্ছে, তখন সে চিকিৎসার উপায়টা নেবে। আর্থিক সংকট, এজন্য মানুষ চিকিৎসা থেকে দূরে থাকে। আচ্ছা, যদি আর্থিক সংকটের কারণে মানুষটা চিকিৎসা থেকে প্রাথমিক পর্যায়ে দূরে থাকে, হ্যাঁ, এখন সে কারো কাছ থেকে টাকা ধার নিচ্ছে না বা কোনো মাধ্যম সেই পন্থা অবলম্বন করছে না, কিন্তু এই রোগটা যদি সে এখন ট্রিটমেন্ট না করে, এটা যদি হয়ে যায়, ব্যাপক আকারে যদি ধারণ হয়, যখন বিস্তার লাভ করে তার শরীরের মধ্যে, তখন কিন্তু তার এখন যদি অল্প অ্যামাউন্ট লাগে, অল্প খরচ লাগে, কিন্তু তখন তার বিশাল একটা অ্যামাউন্টের প্রয়োজন হবে, তখন সে আরও বেশি মোহতাজ হয়ে যাবে। সুতরাং শুরুর মধ্যে যদি আমরা কোনো পন্থা অবলম্বন করি, কোনো শিফার জন্য, সুস্থতার জন্য কোনো মাধ্যম যদি আমরা নিয়ে নিই, তাহলে আমরা ভবিষ্যতে আগামীতে গিয়ে এই রোগ থেকে মুক্তির জন্য আমাদের মানুষের কাছে মোহতাজ হতে হবে না বা মানুষের কাছে হাত পাততে হবে না। কিছু ব্যক্তি এমনও আছে যে ভয়ের ব্যাপারে আমি বললাম যে চিকিৎসা করার ক্ষেত্রে তাদের মধ্যে একটা আতঙ্কিত ভাব, জি, কিন্তু এটাকে আমাদেরকে দূর করতে হবে। যদি আমরা এই দূর না করি, তো হয়তো আমরা অনেকে চিকিৎসা থেকে আমরা দূর হয়ে যাব। 3 নম্বর যেটা আমরা বললাম, আর্থিক সংকটও থাকতে পারে। যদি আর্থিক কোনো প্রকারের সংকট থাকে, আমরা ডাক্তার অবশ্যই আমরা দেখাবো, কিন্তু সেখানে ডাক্তারদের সাথে আমরা পরামর্শ করব। পরামর্শ করার মাধ্যমে আল্লাহ তাআলা সাথে কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে।